ম্যাচিং করে বাজার করাটাও কিন্তু একটা শিল্প, যেটা যে আমার বাড়িতে হয়েছিল। সকালবেলা তৃষানকে স্কুলে দিতে গেছিলাম, ওখান থেকে বাড়ি এসে একটু চা খেয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নার জন্য সব কিছু রেডি করছিলাম। এমন সময় তৃষানের পাপা বাজারের ব্যাগটা এনে দিয়ে বলল, আজ কিন্তু আমি ম্যাচিং করে বাজার করেছি, চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা হবে আর ওল দিয়ে ইলিশ হবে। আর তৃষানের জন্য এনেছি 4টে পেটি। তৃষান যেহেতু ইলিশ মাছ খেতে পারে না, তো বাজারটা দেখে আমারও খুব ভালো লাগলো। আর মেয়ে বলছে আমি কিন্তু সয়াবিন খাবো, মেয়ে আবার একটু চিলি সয়াবিন টাইপ পছন্দ করে। তো সব কিছু নিয়ে বসে পড়েছি রেডি করতে। চাল কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর ওলটাও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। মাছটা যেহেতু কেটে এনেছিল, মাছটা ধুয়ে রেখেছি, এবার মাছে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো চলুন রান্নাটা দেখে নিই। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, আর মাছটা আমি ভাজতে দিয়ে দেবো। ওদিকে আর একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা আগে আমি বসিয়ে দেবো। চাল কুমড়োটা হতে থাকবে, আর এদিকে আমি মাছটাও ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে মাছের মাথাটাও ভেজে তুলে নেব। তো চাল কুমড়োর মধ্যে আমি নুন হলুদ দিয়ে একটু ঢেকে দেবো। এদিকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম। তো চাল কুমড়োটা এদিকে সিদ্ধ হতে লাগবে, আর ওদিকে আমি মাছটা ভেজে ওলটাও বসিয়ে দেবো। আমার ছোটোবেলায় আমি আমার বাবাকে দেখেছিলাম ম্যাচিং করে করে বাজার করতে। কচি লাউ আনলে কুচো চিংড়ি আনতো, কাঁচা কুমড়ো আনলেও বাবা কুচো চিংড়ি আনতো। ওটা দিয়ে রান্না করলে দারুণ লাগতো। আর মায়ের হাতের রান্না তো অমৃত। ওই রকম রান্না হয়তো আমরা কেউ কোনো দিনই করতে পারবো না। মায়ের হাতের রান্নার একটা স্বাদই আলাদা। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি, আর মাথাগুলো দিয়ে দিয়েছি ইলিশ মাছের। এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে এবার তিশানের জন্য যে রুই মাছের পেটিগুলো আনা হয়েছে ওগুলো একটু ভেজে নেব। মাথাগুলো ভেজে তুলে নেওয়ার সময় আমি একটু ইলিশ মাছের তেলটাও তুলে নিয়েছি, ওটা আমি চাল কুমড়োতে দেবো, তাহলে খেতে খুব টেস্টি হবে। তো এই যে মাছের পেটিগুলো ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সেই যে মাছ ভাজার সময় তেল দিয়েছিলাম, ওই তেলেই কিন্তু আমার সব ভাজাগুলো হয়ে গেল। আজকে ইলিশ মাছটা খুব ভালো তেল বেরিয়েছে। তো ওই যে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ওলগুলো, আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়েছি। চলুন এদিকে একটা মশলা তৈরি করে নিই। 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জলে একটু গুলে রেখেছি, ওটা ওলের মধ্যে দিয়ে দেবো। ওলটা বেশ সিদ্ধ হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো। যেহেতু ওল রান্না করছি তাই একটু জিরের গুঁড়ো দিলাম, না হলে ইলিশ মাছে কোনো মশলা না দিলেও চলে, তাহলে ইলিশের স্বাদ গন্ধ দুটোই বজায় থাকে। তো ভালো করে নেড়েচেড়ে গরম জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর এদিকে চাল কুমড়োটাও দেখছি আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে নিয়ে চাল কুমড়োর সঙ্গে সুন্দর করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটুখানি গুড়ের পাউডার। তারপরে আরও একটু নেড়েচেড়ে ইলিশ মাছ ভাজা যে তেলটা আমি তুলে রেখেছিলাম ওই তেলটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর এটা দেওয়াতে চাল কুমড়োটা যেন আরও বেশি টেস্টি হয়েছিল। তো চাল কুমড়োটা পুরো রেডি হয়ে গেছে, উপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা জিরে গোলমরিচের গুঁড়ো। আমি এই গুঁড়োটা করে রাখি কিছু কিছু রেসিপিতে দেওয়ার জন্য। এদিকে ওলের তরকারিটাও সুন্দর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রেসিপিটা আমি পোস্ট করেছিলাম, অনেকে বলেছিল খুব প্রিয় খাবার, আবার কেউ কেউ বলেছিল কখনো খেয়ে দেখিনি। তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখবেন, দারুণ লেগেছিল কিন্তু। আর সবসময় যে সর্ষে ইলিশ খেতে হবে এমন কোনো কথা নেই। ইলিশ এমনই একটা মাছ, আপনি যা দিয়েই রান্না করবেন সেটাই খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপি আমার ছিল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, ওল ইলিশ, আর ছিল তিশানজিতের জন্য কয়েকটা পেটি ভাজা, আর 2 পিস ইলিশ মাছ ভাজা ছিল, রাই যদি খায়। আর রায়ের জন্য করেছিলাম সয়াবিন। তো এই ছিল আমার দুপুরের আয়োজন। তো দুপুরের রান্নার ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।